পানি কম, নেই ঢেউ, তবুও ভাঙছে মধুমতি নদী। ভাঙছে প্রতিরক্ষা বাঁধ, বসতভিটা ও ফসলি জমি। মধুমতির ভাঙনের শিকার নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর, মাকরাইল, রামচন্দ্রপুর ও নওখোলা গ্রাম। অসময়ের নদী ভাঙনে দিশেহারা এসব গ্রামের বাসিন্দারা। ঝুঁকিতে রয়েছে ১৯৪৫ সালে স্থাপিত মাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান, কয়েকটি মসজিদ, মাদ্রাসা, আশ্রয়ণ প্রকল্প ও গ্রামের রাস্তাঘাট। নদী ভাঙাতে আমাদের বিরাট ক্ষয়ক্ষতি হচ্ছে। 5বার বাড়ি সরাইছি, এমন অবস্থা নিয়ে বেড়ি করে রয়েছি। 25 বছরে 3বার বাড়ি ভেঙেছে। এখনো আমরা ঝুঁকিপূর্ণ আছি। মধুমতি নদীর তীরে বাড়ি অবস্থিত, অনেক জমি, আমার শ্বশুরের 3 পাখি জমি চলে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছে, বর্ষা মৌসুমে মধুমতি নদী ভাঙলেও পানি উন্নয়ন বোর্ড গত কয়েক বছর কিছু স্থানে বালুর বস্তা ফেলে বাঁধ দেওয়ায় ভাঙন কিছুটা কমেছিল। কিন্তু ড্রেজার মেশিন বসিয়ে ইজারাকৃত এবং ইজারা বহির্ভূত বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করায় বাঁধের অনেকাংশ ভেঙে পানিতে নেমে গিয়েছে। বালি উঠানোর কারণে আমার বাড়ি যাবে চলে গেছে। আমি গরিব মানুষ, আমি অসহায়, আমি যে কোনো জায়গায় বাড়ি করবো, আমার এক ফুট জমি নেই, আমার স্বামী নাই, আমার একটা ছেলে নাই, শুধু আমার 4টে মেয়ে। এখন আমি কোন উপায় করব? বালি উত্তোলনের কারণে নদীটা ভেঙে যাচ্ছে। আমরা খুবই অসহায়। আমরা চাচ্ছি সরকারের থেকে আমরা কিছু এখানে নদী বান্ধার কিছু অনুদান আমরা চাইতেছি। ভুক্তভোগীদের অভিযোগে এলাকার বালুমহালের ইজারাও বাতিল করা হয়েছে, বন্ধ করা হয়েছে অবৈধ বালু উত্তোলনও, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি করেছে। তবে বালু উত্তোলন বন্ধ হলেও ভাঙন থেমে নেই। নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। এই বালি উঠানোর কারণে আমার বাড়িটা ভাঙছে, কেউ কিছু করতে পারে না, বুঝছেন? যেটুকু আসছে প্রশাসক এসে বালি উঠানো বন্ধ করে দিচ্ছে, এরপরে আবার বালি উঠে আমার বাড়ি এটুকু থাকবে না, সব নদীতে চলে গেছে। এখন বাড়ি যেখানে আছে একেবারে নদীর পাড়ে। আমরা সরকারি আশু ব্যবস্থা আশা করি। উপজেলা প্রশাসন বলছে, অবৈধভাবে যদি কেউ বালু উত্তোলন করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড। বালুমহল ইজারা বন্ধের জন্য সুপারিশ করেছি এবং অবৈধভাবে যারা বালু উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছি এবং যে এলাকাটা ক্ষতিগ্রস্ত আছে পানি উন্নয়ন বোর্ডের প্রতিরক্ষা কাজ, সেটা দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করতেছে।